আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমি আল্লাহর উপরই ভরসা স্থাপন করি, তিনি আরশে আজিমের মালিক। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, আমি আমার এবং তোমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করি। তাওয়াক্কালতু আলাইহি ফালাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই মুমিনগণ ভরসা স্থাপন করে থাকেন। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপর তারপর ভরসা করার আদেশ এবং আহ্বান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই আলোচনার দ্বিতীয় অংশ থেকে আমরা যেটি বুঝাতে চাইলাম, আমাদের আলোচনার প্রথম অংশ ছিল দাওয়াতি কাজ করলে বাধা বিপত্তি, জুলম, অত্যাচার, নিন্দা, অপবাদ আসবেই। তো আমাদের উপর অতীতের উম্মতের মতো এখনো আসেনি, সুতরাং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আসার জন্য, ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। 2 নম্বর, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 1 নম্বর শর্তই হচ্ছে বিপদ আপদে মানুষের উপর ভরসা করবেন না আল্লাহর উপর ভরসা করবেন। বিপদ আপদে 1 নম্বর ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওসিলা হিসেবে মানুষ চেষ্টা করবে তার সাধ্য অনুযায়ী, সেটা ভিন্ন, কিন্তু কোনো ব্যক্তির উপর, কোনো রাজনৈতিক নেতার উপর, কোনো দলের উপর, কোনো কিছুর উপর ভরসা হবে সেটি না, আল্লাহর উপর ভরসা হবে। 3 নম্বর পরীক্ষা হচ্ছে যখন আপনি দাওয়াতি কাজ করবেন, এই দাওয়াতি কাজের বরকতকে অব্যাহত রাখার জন্য আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে বহিরাগত জুলম দিয়ে কোনোদিন সত্যকে ধামাচাপা দেওয়া যায়নি। বহিরাগত জুলম দিয়ে কখনো মুসলমানদের ক্ষতি করা যায়নি, কোনোদিন না। অতীতেও কোনোদিন হয়নি, আজও হবে না, ভবিষ্যতেও হবে না। মুসলমানদের সব সময় ক্ষতি হয়েছে তাদের অভ্যন্তরীণ কোন্দল আর দ্বন্দ্বের কারণে। মুসলমানদের সব সময় ক্ষতি হয়েছে তাদের নিজের মারামারির কারণে, নিজের কামড়াকামড়ির কারণে। এই নিজের মারামারি এবং কামড়াকামড়িটা আসে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতার অভাবের কারণে। এই জন্য যারাই মসজিদ প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, দাওয়াতি কাজ করেন, তারা যদি মনে করেন আমি নিজে, আপনারা যে অবস্থায় আছি কেন, যদি মনে করেন যে আপনার এই কাজের বরকতটা ধরে রাখতে হবে, তাহলে এতটুকু নিশ্চিত থাকেন বাহিরের কেউ আপনার এই কাজের বরকত জুলম দিয়ে ছিনিয়ে নিতে পারবে না। বরং জুলম যত বাড়বে আপনার পা তত মজবুত হবে, আপনার পা পৃথিবীতে তত মজবুত হবে, আপনার দাওয়াত তত শক্তিশালী হবে। কিন্তু আপনার এই দাওয়াত ধ্বংস হয়ে যাবে, বরকত উঠে যাবে, আজ আছে কাল নাই হয়ে যাবে, যখন আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার অভাব দেখা দিবে। এবং সেই জায়গায় পারস্পরিক কোন্দল, গীবত, কামড়াকামড়ি, মারামারি এগুলো জায়গা করে